শুভেন্দু অধিকারী একটা পাগল বলতে পারেন, কারণ ওর কোনো জায়গা নেই। বাংলাতে বিরোধী দলনেতা হয়ে বসে আছে, অতএব নিজেকে হাইলাইট করার জন্য এইসব ভুলভাল কথা বলছে। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। আগে তো দেখতাম এদের মধ্যে আপোষের দ্বন্দ্ব থাকতো, এখন একটা উপর থেকে একটা ওদের যারা উপরে যারা বড় বড় দাবাং নেতারা আছে তারা বলেছে যাও ভাই তোমরা এক জায়গায় যুদ্ধ শুরু করো। অতএব এই যুদ্ধর যে আগুন আমাদের মানিকদা জানেন, আমাদের যে মানে সিনিয়র মানিকদা যে ধরনের আগুন লাগিয়েছে। সিম্পল একজন মানুষ, মানিক ফকির তার নাম, মানিক মণ্ডল, সে একজন লেখক, তার বিরুদ্ধে ওদেরকে রাস্তায় নামা মানে মিডিয়া কনফারেন্স করে বলতেছে, বুঝতে পারছেন মানে কতটা ভয় পেয়েছে এরা। অতএব যে ওয়াকাব আইন নিয়ে সত্যটাকে তুলে ধরছে মানিকদা এবং আমাদের রাজুদা এবং আমরা আছি, শিখাদি আছি, আমাদের যে টিম কোর কমিটির যে টিম আছে, আমাদের বিরাট একটা বড় টিম আছে বাংলা জুড়ে এবং ইন্ডিয়া জুড়ে, সেই টিমকে ওরা ভয় পেয়েছে। কারণ সেই জন্য এই ধরনের আজে বাজে মন্তব্য করছে। মুর্শিদাবাদের দাঙ্গার পেছনে যদি অ্যাকচুয়ালি বলতে পুরো বিজেপি আরএসএসের বিরাট বড় চক্রান্ত। এখানে বিএসএফকে হাতিয়ার বানিয়ে বিএসএফকে সামনে খাড়া রেখে পেছন থেকে ব্যাকআপ দিয়ে ওরা এই আন্দোলনটাকে একদম পুরোপুরি শেষ করতে চাইছে এবং মুর্শিদাবাদে হিন্দু মুসলিমের যে দাঙ্গা এবং বাংলার যে দাঙ্গা সেটাকে নিয়ে তারা রাজনীতি রং নিতে চাচ্ছে। অতএব রাজনীতি সাধারণ মানুষ বুঝে গিয়েছে এখানে হিন্দু মুসলিম চলে না, অতএব রাজনীতি এখানে চলবে না। ওই জন্যে কী করবে, যারা আমাদের মতো সোশ্যাল ওয়ার্কার, আমাদের মতো যারা প্রতিবাদী লোক, তারা যখনই প্রতিবাদ করছে তাদেরকে জব্দ করার জন্য আজকে হয়তো শুরু করেছে এনআইএ তদন্ত করবো। এই জন্য এনআইএ ওর বাপের এরকমভাবে কথা বলছে। আজকে ওরা নিজেরা কীভাবে জানেন, এনআইএ সিবিআই এরা ওদের নিজের বাপপত্তি সম্পত্তি ভাবে। এটা একটা ভারতবর্ষের সংবিধানকে শেষ করে দিচ্ছে, অথচ এনআইএ সেখানে ঢুকে এইভাবে দাঙ্গা যে সৃষ্টি করছে, উল্টোপাল্টা নাম নিয়ে নিজেকে বাঁচানোর জন্য এই ভুলভাল নাম নিচ্ছে, আদার্স কিছু নয়। অতএব আমাদের হিন্দু মুসলিমের যে ভাইচারা, এটা আমাদের পশ্চিমবাংলা জুড়ে থাকবে। বাঙালি এবং বাঙালিকে মতলব কলঙ্কিত করতে চাচ্ছে, সেটা কোনোদিনই বাংলার মানুষ মেনে নেবে না। আমি একজন সেনা হিসাবে বলছি, এই যে কথাগুলো বলছে, এই যে ভুলভাল দাঙ্গা করার চেষ্টা করছে, এটা কোনোদিনই বাংলার মানুষ মেনে নেবে না। অতএব এদেরকে যোগ্য জবাব এরপরে দেখছেন রাজনীতিতে দিয়েছে এবং আবার ওদের যোগ্য জবাব পাবে। এবং আমরা মাঠে নামা শুরু করেছি, মানিকদা নয়, আমরা সকলেই আছি যারা আমরা প্রতিবাদী লোক, বাংলার সত্যটাকে তুলে ধরছি, সেটা কিন্তু ওরা কোনো মতে বরদাস্ত হচ্ছে না। অতএব মানে এনআইএ ভয় দেখিয়ে, এই সিবিআই ভয় দেখিয়ে জব্দ করা যাবে না কোনোদিন। আমরা কোনোদিন মানে সত্যটা আমরা সামনে তুলে ধরবো এবং আপনারা জানেন লাগাতার সত্যের পথেই চলি এবং চলবো আমরা সবাই। অতএব আমরা মানিকদার সঙ্গে আছি, আমরা বাংলার মানুষ মানিকদার সঙ্গে আছে, আমরা সকলে আছি। জয় হিন্দ। মুর্শিদাবাদের সাধারণ মানুষজন বলছেন যে বিএসএফ চুটিপুরে ঢুকছে, এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেনাবাহিনী দেখলাম কিছু ভিডিওতে দেখলাম যে ছাদের উপরে গিয়ে তাদের উপরে তাণ্ডব চালাচ্ছে এক প্রকার। আপনি তো সেনাই ছিলেন, এই ধরনের কর্মকাণ্ড সেনারা বুঝতে পারেন না? অ্যাকচুয়ালি দেখুন, যারা সেনাতে যারা নিচু শ্রেণীর যারা সিপাহি র্যাঙ্কে চাকরি করে, তাদের কিছু করার থাকে না। ভারতবর্ষের যে সিস্টেমটাকে তোরা আরএসএসের একটা সিস্টেম বানিয়ে দিয়েছে। অতএব যে বিজেপি এই মোদী সরকার যে সিস্টেম বানিয়েছে, সেই সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এই যে চটি পড়া মানুষ ওরা বানাচ্ছে, তাদের একটা টিম বানিয়ে দিচ্ছে। কিন্তু বিএসএফের সঙ্গে কিন্তু বিএসএফ কোনোদিন এই ধরনের কাজ করে না, কিন্তু বিএসএফকে করাচ্ছে, কারণ সিস্টেমে তাদেরকে চলতে হবে। সিস্টেম বানানো আছে, সেই সিস্টেমে নিশ্চয়ই এর ইনকোয়ারি করুন না, যে এনআইএ তদন্ত করবো যে এটা করুন না, তাহলে বুঝতে পারা যাবে, সত্যটা সামনে আসবে। অতএব সেইটা বাদ দিয়ে মানুষকে, একজন সাধারণ সিম্পল মানুষ যে লেখক, যে বাংলার একটা মানে ঐতিহ্যপূর্ণ লেখক, তার পেছনে ওরা লেলিয়ে দিয়েছে। অতএব এই ধরনের বিবৃতি, এই যে ভুলভাল কথা বলছে, মানে যে চক্রান্ত করছে, কোনোদিনই সেটা বাংলার মানুষ মেনে নেবে না। বিএসএফের কাজ করছে। দেখুন, শুভেন্দু থেকে নিজেকে বাঁচাবার জন্যে, নিজের ক্যারিয়ারটাকে বাঁচার জন্য কি করলো, হট করে যে হাইকোর্টে পিটিশন ফাইল করে দিল এবং সে বিএসএফের মানে পুলিশ মানে বিফল। বাংলার পুলিশ যে ধরনের কাজ করছে, ইন্ডিয়ার পুলিশ খুব কম, মানে উত্তরপ্রদেশ পুলিশ দেখুন সব জায়গাতে হাঙ্গামা করছে। অতএব দেখলেন এই কয়েকদিন আগে সুকান্ত অধিকারী যে দেখলেন যে ওই ভুলভাল মানে ফটো দিয়ে ছেড়েছিল, সেটা ডিলিট করতে বাধ্য হলে, এত বেহায়া নির্লজ্জ এরা, এদের ব্যাপারে বলাই মানে বলতে কীরকম লাগছে। অতএব এদেরকে যোগ্য জবাব বাংলার মানুষ দিচ্ছে, তাতে আমরাও দেবো জবাব।